আজ 2 মার্চ 2024 শনিবার। আজকে আমাদের এনজিপি নাম্বার 3। তবে আমরা এনজিপি নামার আগে আমরা কিছু সাইট সিন করে নেব। নামছি, ঘুরবো, রাবাংলা ঘুরবো, টেমিটি গার্ডেন ঘুরবো। এইসব ঘুরে আমরা সন্ধেবেলার দিকে এনজিপি নামবো। তো আজকে আমাদের যে ঘোরাবে, যে ড্রাইভার দাদা আমাদের ঘোরাবে, সে হচ্ছে মোহন। হ্যালো। আমরা এখন প্রথমে যাব হচ্ছে টেমিটি গার্ডেন। প্রায় 45 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টা সময় লাগবার কথা, কিন্তু যদি রাস্তা জ্যাম হয় তাহলে একটুখানি বেশি সময় লাগবে। এখন বাজে প্রায় 10:30 আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। জানি না, একটা নাম না জানা অজানা একটা জায়গায় দাঁড়িয়েছি। দাঁড়িয়ে একটা জায়গায় আমরা একটা নর্মাল গুমটিতে একটা ব্রেকফাস্ট করছি। আমি থুপ্পা নিয়েছি আর ওরা ভেজ মোমো নিয়েছে। যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে খাবো সেই জায়গাটা কিন্তু খুবই খোলামেলা, মানে একটা বাস স্ট্যান্ড টাইপের রয়েছে। বাস স্ট্যান্ডের ওইখানে একটা ছোট্ট দোকান রয়েছে, সেখানে আমরা এই বাস স্ট্যান্ডে বসেই খাবো। আর আমার পিছনে জায়গাটা হচ্ছে পুরো একদম ফাঁকা, প্রচুর গাছপালা রয়েছে, নিচে রাস্তাও আছে, কিছু বাড়িঘর আছে। জায়গাটা খুব ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আমরা খাবো হচ্ছে থুপ্পা। সেটা হচ্ছে সিকিমের ট্র্যাডিশনাল একটা খাবার। এখানে চাউমিন দিয়েছে, আলুর তরকারি দিয়েছে, ঝুড়ি ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে একটা, প্লাস ওপরে একটা পাঁপড় ভাজা দিয়েছে, আর ওদের হয়তো কিছু চাটনি বা সামথিং কিছু আছে সেটাও দিয়েছে। দেখতে কিন্তু সত্যি বলছি হেব্বি সুন্দর লাগছে, ইয়াম্মিও মনে হচ্ছে। থুপ্পাটাও কিন্তু হেব্বি খেতে, মানে চাউমিনের সঙ্গে আলুর তরকারি, ছোলা সেদ্ধ, ডিম সেদ্ধ, একটা মিক্সচার যে ব্যাপারটা রয়েছে না, কিন্তু মারাত্মক খেতে। থুপ্পা কিন্তু এখানকার একটা ট্র্যাডিশনাল খাবার, আপনারা এলে কিন্তু অবশ্যই এটা খাবেন। আমি এক্ষুনি মোহনদার থেকে জিজ্ঞাসা করলাম এই জায়গাটার নাম হচ্ছে রানীপুর, আমরা যেখানে ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছি। আমরা খাচ্ছি রানীপুলের মোমো, দাম 50 টাকা নিল, দারুণ খেতে। ঠিক আছে, আমরা এখান থেকে ভেজ মোমো নিয়েছি। ভেজ মোমোটা কিন্তু অসাধারণ খেতে, সাইজে একটু ছোট, কিন্তু জাস্ট বলছি অসাধারণ খেতে। এটা হচ্ছে আলু চিউড়া, এটা দারুণ টেস্ট, দারুণ। এই কি আছে এর ভেতরে? এর ভেতরে আছে পেঁয়াজ আছে, আলু আছে, এক রকমের চাটনি দিয়েছে, জানি না কি, ঝোল টাইপের। এর একটা কি এল টাইপের পাঁপড় দিয়েছে, ছোলা দিয়েছে, মটরশুঁটি আছে, দারুণ খেতে, দারুণ।
এখন আমরা টেমিটি গার্ডেনে এখন আমরা এন্ট্রি নেবো, টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে টেমিটি গার্ডেনে ওপরে যাব ট্রেক করে। আমার পিছনে এটা টিকিট কাউন্টার, পার টিকিট হচ্ছে 30 রুপিস। এখান থেকে টিকিট কেটে আপনাকে ওপরে যেতে হবে। টেমিটি গার্ডেনে এসে মনে হচ্ছে চারদিক যেন সবুজ গালিচা পাতা, চারদিকে পুরো সবুজ চা গাছ ভর্তি পুরো একদম। টেমিটি গার্ডেনের বাইরে এরকম চায়ের দোকান আছে, এখান থেকে আপনারা চা কিনতে পারবেন। আমিও বেশ অনেক কটা চা কিনলাম। এখানকার মোটামুটি চা শুরু হচ্ছে 110 টাকা থেকে। টেমিটি গার্ডেন দেখে আমরা এখন যাব হচ্ছে রা বাংলা অর্থাৎ বুদ্ধা পার্ক দেখতে। যেতে সময় লেগে যাবে প্রায় 1 ঘন্টা মতো। এখন বাজে 3টে আর আমরা এখন রা বাংলাতেই আছি। তো রা বাংলা ঢোকবার আগে আমরা এখন লাঞ্চ করব। হোটেল হিমালয়ান বলে একটা এখানকার লোকাল একটা দোকান, ভাতের দোকান। তো আমরা সেখানে চিকেন ভাত খাবো। আমরা যে রেস্টুরেন্টটাতে খেতে এসেছি এখানে কিন্তু অনেক কিছু দিয়েছে। ভাত আছে, শাক ভাজা আছে, এখানকার লোকাল একটা শাক, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, আলু ফুলকপির একটা তরকারি আছে, ডাল আছে আর সঙ্গে মাংস। দেখে কিন্তু অসাধারণ লাগছে আর কি, মানে অথেন্টিক একটা খাবার। হ্যাঁ, ভাতের সেন্ট কিন্তু খুব সুন্দর উঠছে। মানে এরকম খাবার হয়তো আমরা এই জার্নিতে পাইনি, এটা ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে। এখন 4টে বাজে আর আমরা চলে এসেছি রা বাংলার বুদ্ধা পার্কে। এবার আমরা ভেতরে এন্ট্রি নেবো, নিয়ে বুদ্ধা পার্কটা পুরো ঘুরে দেখবো।
ভেতরে এন্ট্রি নেবার জন্য 80 টাকা করে টিকিট লাগে। আর যদি আপনার কাছে স্টুডেন্ট কার্ড থাকে, মানে আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে সেক্ষেত্রে 20 টাকা করে লাগবে। ওই যে পিছনে আনিসুর টিকিট কাটছে, ওটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। রাবাংলা দেখে এখন আমরা যাচ্ছি নামচির পথে। এখন ঠিক বুঝতে পারছি না যে নামচি চারধাম খোলা থাকবে কিনা। সন্ধে পর্যন্ত খোলা থাকে, যেতে আমাদের এখন 1 ঘন্টা মতো সময় লাগবে বলছে ড্রাইভার দাদা। এখন দেখা যাক কতটা কি হয়। এখন বাজে 6:05 আর আমরা এখন নামচির দিকে যাচ্ছি। আর 10-15 মিনিটে হয়তো নামচি পৌঁছে যাব। সূর্য ডুবে গেছে, চারদিক পুরো ঘন অন্ধকার, দুধারে জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। জানি না উপরে নামচি চারধাম খোলা থাকবে কিনা। আমাদের রাস্তায় একটু দেরি হয়ে গেছে, রাস্তা খারাপ ছিল অনেক জায়গায়, যার ফলে গাড়ি খুবই আস্তে চলছিল, কিছু করবার নেই। তো সেই জন্য পুরো ট্রিপটাই একটু লেট হয়ে গেছে। তো এখন বলতে পারছি না যে কি হবে, ওপরে আদৌ দেখতে পাবো কি পাবো না। যাই তো, তারপরে দেখা যাক কি হয়। মন্দির প্রায় বন্ধ। হ্যাঁ,
আমরা খালি বাইরেটা দেখলাম, মানে দেখছি, দৌড়তে এসছি, মানে কোনো মতে জুতোটা খুলে জাস্ট ভেতরে ঢুকেছি। ছোট ছোট অনেক কিছু মন্দির আছে, এগুলো সব বন্ধ, খালি বড় মহাদেবটা হয়তো দেখা যাচ্ছে বাইরে থেকে ঠিকঠাকভাবে। নামচি থেকে ফেরবার পথে আমরা একটা ছোট্ট ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়েছি সন্ধেবেলা কফি, বারবিকিউ চিকেন এইসব খাওয়ার জন্য। তো আমার পিছনে এই সুন্দর ক্যাফেটেরিয়াটা আপনাদের আমি ঘুরে দেখাবো, বেশ ভালো ক্যাফেটেরিয়াটা। কফির পরে গরম গরম চিকেন উইংস, অ্যাকচুয়ালি এটা চিকেন বারবিকিউ উইংস, জাস্ট অসাধারণ বানিয়েছে। 6টার দাম 250 টাকা, মানে কি বলবো, এত সুন্দর একটা খাবার এরকম একটা জায়গায় জাস্ট ভাবা যায় না, খুব সুন্দর বানিয়েছে। এখন বাজে 7টা আর আমরা নামচি থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে এনজিপিতে, প্রায় রাত্রি 11টা বেজে যাবে। আজ 3 মার্চ 2024 রবিবার। আজকে আমাদের বাড়ি ফেরার দিন। আমাদের সকাল 7:20-তে আছে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এটাতে করে আমরা এখন বাড়ি ফিরবো আমাদের পুরোটা ট্রিপ শেষ করে। আজকে আমাদের লাস্ট দিন, আমরা সন্ধেবেলার দিকে সবাই শিয়ালদা পৌঁছে যাব। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো আমাদের কোচ হচ্ছে B3, অর্থাৎ AC 3 টায়ার। তো এখানে বালিশ দিয়েছে, কম্বল দিয়েছে, চাদর দিয়েছে, চাদরের প্যাকেট দিয়েছে আর বালিশের কভার দিয়ে গেছে। এখন সকালে ব্রেকফাস্ট করব ডিমের অমলেট আর পাউরুটি দিয়ে। এখানে বিক্রি করতে এসেছিল 50 টাকা করে ফয়েল, যাতে 3টে পাউরুটি আছে, ডবল ডিমের একটা অমলেট আছে আর একটা সস আছে। খুব একটা ভালো কিছু নয়, তবে ওই খেতে হয়, খাচ্ছি এই পর্যন্ত।
ট্রেনে ওঠা মানে আমাদের খাওয়া মোড অন। ডিম পাউরুটি খেলাম, তারপরেই হচ্ছে ঝালমুড়ি। যেই ঝালমুড়ির ডাক শুনেছি, ঝালমুড়ি সবাই মিলে খাবো, মানে এরকম একটা ব্যাপার। তো 20 টাকা করে ঝালমুড়ি, খেতে কিন্তু বেশ ভালোই মেখেছে, মানে যেরকম আশা করেছিলাম ওর থেকে কিন্তু বেটার করেছে। এদিকে সব্যসাচী বসে আছে, ওইদিকে আনিসুর ঝালমুড়ি কেমন? আর এইদিকে আমাদের সৌভিক। বুঝতে পারছি না, তাই ঝালমুড়িটা এখানে উপভোগ করছি। দাঁড়িয়ে আছে, মার্জনা করবে। দেখি কি করে আছে, কিন্তু বালিশ ফালিশ আছে, দেখিস বাবা। লাভলি। तूने चुराया मेरा दिल का चैन। আমি শুভমজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল হলিক শুভম। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি এবং তার ভিডিও তুলে এই চ্যানেলে দিচ্ছি। আপনারা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।